भागवत महापुराण की, श्री कृष्ण दिव्यान व्यास जी की, श्री शुक मुनि की, श्री सुत मुनि की, परीक्षित महाराज की, शनकादि ऋषिवृंद की, आपन आपन गुरुदेव की, आपन आपन इष्ट देव की, आज के आनंद की, जय जय श्री राधेश्याम। निताई गौर हरि हरि बोल। तावत् कर्माणि कुर्वतो न विदग्धः जावता मत्कथा श्रवणादौ वा श्रद्धां जावत् न जायते। আমরা গতকালকে সক্রিয় সার দীপিকা গ্রন্থ হইতে বেশ কিছু তত্ত্বকথা আস্বাদন করেছিলাম। আজকে তার পরবর্তী বিষয় আমরা আস্বাদন করতেছি। যতদিন পর্যন্ত আমরা হরিকথা শ্রবণ করব না, সাধুসঙ্গ করব না, সাধুগণের চরণ রেণুতে ভূষিত হব না, ততদিন পর্যন্ত আমাদের হৃদয়ে ভক্তির উৎপত্তি হবে না। ভক্তি লাভ করতে গেলে আমাদের এই সমস্ত কর্মকে করতে হবে। হরিকথা শ্রবণের রুচি বাড়াতে গেলে, হরির প্রতি শ্রদ্ধা উৎপন্ন করতে গেলে আপনাকে সাধুসঙ্গ করতে হবে, সৎসঙ্গ করতে হবে। এবং সাধুসঙ্গ সৎসঙ্গের দ্বারা আপনি যখন নিজেও সাধু হয়ে যাবেন, উত্তম বৈষ্ণব হয়ে যাবেন, তখন আর আপনাকে এই জড়কর্ম কর্মকাণ্ডীয় কর্মগুলো আর করতে হবে না। যত পর্যন্ত আমরা ওই স্তরে পৌঁছতে পাই না, তাবৎকাল পর্যন্ত আমরা নিত্য এবং নৈমিত্তিক কর্মসমূহের আচরণ করিয়া থাকি। জড়কর্ম কৃতসংকল্প থাকলে সেই জীব কর্মফলের ভোগ বাসনা হইতে বিরত হইতে পারে না। কর্মসমূহ বিরহ হইবা সম্পূর্ণ অযোগ্য হয়ে যায়। সেই জন্যই বলা হয়েছে তাদের ভাগবত কথাতে রুচি আসে না, আসক্তি আসে না। ভাগবত কথা শ্রবণ করার মতো সময়ও তারা পায় না, বিভিন্ন কাজেতে তারা ব্যস্ত থাকে। কর্মফল ভোগ প্রচুর পরিমাণে ক্লেশ উৎপন্ন হয় এবং সেই কর্মফল ভোগ করতে গিয়ে মানুষ একদম অতিষ্ঠ হয়ে পড়ে। মনের মধ্যে তখন বৈরাগ্য ভাব উদয় হয়, আর এরকম পাপাচরণ করব না। তো আমাদের বৈরাগ্য, প্রকৃত বৈরাগ্য তো আসে না। মরকট বৈরাগ্য, শ্মশান বৈরাগ্য, ফলগু বৈরাগ্য, এইগুলা আমাদের দেহের মধ্যে আসে ক্ষণিক সময়ের জন্য। যেই ওই পাবৃত কালটা পার হয়ে গেল, আমরা আবার যেই সেই হয়ে যাই। তাই বললেন ভগবানের সেবা নিযুক্ত থাকো, ভগবত কথা শ্রবণে নিযুক্ত থাকো। দেখবেন ধীরে 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 আপনি ভগবানের কৃপা পাত্র হয়ে যাবেন। মানুষ ভগবানকে ভজন না করে অন্যান্য দেবদেবীর উপাসনা করে থাকে। তারা বলেন হ্যাঁ, দেবদেবীর মধ্যে তো ভগবান আছেন। কেউ বলে না কৃষ্ণ কালী হয়েছেন, তো কালী পূজা করলে কি দোষ? কালী পূজা করলে তো কৃষ্ণেরই পূজা হচ্ছে। এরকম বেশ কিছু লোক বলে। কৃষ্ণ মহাদেব হয়েছেন, কৃষ্ণ ব্রহ্মা হয়েছেন, তো ব্রহ্মার পূজা করলে কি? কৃষ্ণ পূজাই হচ্ছে। মহাদেবের পূজা করলে কৃষ্ণ পূজাই হচ্ছে। কিন্তু গীতার নবম অধ্যায়ের 23 নম্বর শ্লোকেতে ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন?
ভগবান বললেন, যে অপি অন্য দেবতা ভক্তা যজন্তে শ্রদ্ধায়াম্বিতা তে অপি মামেব কুন্তয় যজন্তি অবিধি পূর্বকম। তারা যে বলতেছে আমার পূজা হচ্ছে, কালী পূজা করলে এটা বিধিপূর্বক নাই, এটা অবিধি পূর্বক। যারা শ্রদ্ধা সহকারে অধিকারী বেদ অনুসারে দেবদেবীর পূজা অর্চনা করে থাকেন, তাহারা আমারই উপাসনা হইলেও এটা বিধিপূর্বক নহে। ভগবান শ্রীকৃষ্ণ নির্দেশ বাণীর দ্বারা ইহাই প্রমাণিত হয়, যাহা বিধি তাহা গ্রহণযোগ্য, যাহা অবিধি তা চিরবর্জনীয়, সর্বদা বর্জন করিবেন। সুখ দুঃখ ভূপ মুখ্য গৌণ এই সমস্ত ভেদ অনুসারে ধর্মের মতপথকে বিভিন্নভাবে ব্যাখ্যা করে গিয়েছেন। একটা হলো মুখ্য ধর্ম আর একটা হলো গৌণ ধর্ম। মুখ্য ধর্ম আশ্রয় করিলে গৌণ ধর্ম না করলেও কোনো ক্ষতি হয় না, কোনো প্রত্যয় ব্যয় হয় না। এই কথাটা পদ্মপুরাণে বলে গেছে। যে চয়ত্র কথিতা ধর্ম বর্ণাং সমনি বন্দনাৎ হরিভক্তি কলাংশং অংশ সামান্যং নাহি তে দ্বিজঃ। হে দ্বিজগণ, বর্ণ আশ্রম ধর্ম বিহিত যে সকল ধর্মের কথা শাস্ত্রে কথিত আছে, এই সকল ধর্ম শ্রী হরি ভক্তির কলার অংশের এক কলা বলে মনে করবে। লৌকিক এবং বৈদিক কর্মানুষ্ঠানের প্রতি যে মানুষ বেশি আগ্রহ প্রকাশ করে, কিন্তু এইটা তার নিকটে গৌণ কর্ম। অপ্রত্যক্ষভাবে যদিও শ্রী হরির অনুকূলের আচরিত হয়ে থাকে, তথাপিও সেটা অবিধিপূর্বক। সুতরাং বিধিপূর্বক যাহা তাহা করলে ভগবান অত্যন্ত প্রসন্ন হন। তাই এই যে আমরা লৌকিক কিছু আচরণ করি, লৌকিকী বৈদিকী ব্যাপী যা ক্রিয়া ক্রিয়তে মূলে হরিসেবায় অনুকূলেব্য সা কার্যৌ ভক্তিমিচ্যতা। নারদ পঞ্চরাত্র গ্রন্থেতে বললেন, হে মুনিগণ, লৌকিক কর্ম করেন আর বৈদিক কর্মই করেন, যে কোনো কর্মই করুন না কেন, সেই কর্মটা যাতে ভক্তির অন্তর্গত থাকে সেদিকে লক্ষ্য রাখতে হইবে। ভক্তিকামী ব্যক্তিগণ সেই ক্রিয়া যাহাতে হরির সেবার অনুকূল কৃত হয়, এই রূপে অনুষ্ঠান করিয়া থাকেন। এই জন্য কৃষ্ণ ভক্তগণ, শুদ্ধ সদাচার সম্পূর্ণ বৈষ্ণবগণ, তারা ভক্তিপূর্বক যে সমস্ত কর্মকাণ্ডীয় আছে, যে সমস্ত প্রেত শ্রাদ্ধ অনুষ্ঠান আদি আছে, তারা এইগুলা না করিয়া বৈষ্ণব বিধান অনুসারে ভক্তির অনুকূল বৈষ্ণব শ্রাদ্ধ অনুষ্ঠান করিয়া থাকেন। এই যে আজকে আমরা যে পদ্ধতি অনুসারে স্বপন কুমার ঘোষের 15তম তিরুভাব তিথি উপলক্ষে যে আমরা বৈষ্ণব সেবা ব্যবস্থা করলাম, এটি বৈষ্ণব শ্রাদ্ধ বিধি অনুসারে হবে। এটাই নিয়ম, এইভাবে করতে হয়। সদাঙ্গত বৈষ্ণবগণের উদ্দেশ্যে বিষ্ণুর নিবেদিত প্রসাদ আদির দ্বারাই শ্রাদ্ধ করতে হয়। শ্রদ্ধা প্রদর্শন পূর্বক কৃতকর্ম শুদ্ধ ভাবে করলে তাকে সাত্বিক শ্রাদ্ধ
বা বৈষ্ণব শব্দ বলা হয়ে থাকে। যেহেতু বৈষ্ণবগণ বিষ্ণুর নিবেদিত দ্রব্য ব্যতীত অন্য কোনো দেবদেবীর প্রসাদ গ্রহণ করেন না, এমনকি অনিবেদিত দ্রব্য গ্রহণ করেন না। এই জন্য সবকিছু নিবেদিত হওয়া চাই। অনিবেদিত তু ভুঙ্ক্তাং প্রায়শ্চিত্তম ভবেৎ নর। ভগবানকে না দিয়ে যারা খাচ্ছে তারা সেই পাপের জন্য প্রায়শ্চিত্ত করতে হবে মৃত্যুর পূর্বে। যদি না করেন ঘোর নরক যন্ত্রণা ভোগ করতে হবে। চুরি করে খাচ্ছেন তো ভগবানের দ্রব্য ভগবানকে না দিয়ে। তস্মাদ সর্ব নির্বেদেভ্যো বিষ্ণু ভুঞ্জতি সর্বাঙ্গরাম। গরুড় পুরাণে বলা আছে অনিবেদিত দ্রব্য ভোজন করলে মানুষকে প্রায়শ্চিত্ত করতে হয়। অতএব সমস্ত দ্রব্যই বিষ্ণুকে নিবেদন করিয়া তারপরে প্রসাদ রূপে তাহা ভোজন করা কর্তব্য। অনিবেদিত দ্রব্য ভোজন করিলে কেন প্রায়শ্চিত্ত করতে হবে, এটা একটা প্রশ্ন আসতে পারে, কেউ হয়তো বলতে পারে। বললেন যে এর কারণ শাস্ত্রে বর্ণন করে গিয়েছেন। অনর চর্চায়িত্বা গোবিন্দম জৈ ভুক্তিং ধর্ম বর্জিতৈ সানোদৃষ্টঃ সমং অন্নাম পানীয়াম সুরয়া সমম। যে সকল মানুষ ধর্ম বর্জিত, ধর্ম মানে না, ধর্ম পালন করে না, যে সকল মানুষ ধর্ম বর্জিত, যে সকল মানুষ ভগবান সকালবেলা ঘুমের থেকে উঠে গুরুদেবের দেওয়া মন্ত্র জপ করে না, স্মরণ করে না, যে সকল মানুষ ভগবান শ্রীকৃষ্ণের পূজা অর্চন না করে তারা ভোজন করে, খাওয়া দাওয়া করে, বলছেন তাদের অন্ন তো কুকুরের বিষ্ঠা সদৃশ্য, তাদের জল পান তো সুরা সদৃশ্য, বিষ্ঠা মূত্র মধ্যাদি পান করছে এমন। ও বৈষ্ণবানাং চ পতিতানাং তথৈবশ্চ অনর্পিতং তথা বিষ্ণু সমাংসং সদৃশ্য ভবেৎ। পদ্মপুরাণ উত্তরখণ্ডেতে বললেন অবৈষ্ণবের হাতে রান্না অন্ন খেতে নেই। যিনি বিষ্ণু মন্ত্রের দীক্ষা গ্রহণ করে নাই, যিনি সদাচার পালন করে না, তার হাতের পাচিত অন্ন গ্রহণ করা নিষিদ্ধ। প্রতিটি জনের রন্ধন অন্ন খেতে নাই। পতিতা আছে না বিভিন্ন স্থানে, পতি পুত্রহীনা নারী, যার ছেলেও মরে গেছে, যার স্বামীও মরে গেছে, পতি পুত্রহীনা নারী বলেন না, তার হাতের অন্ন গ্রহণ করা যাবে না। এবং বিষ্ণুর অনিবেদিত অন্ন, এই চারটির কথা বললেন যদি গ্রহণ করা হয় তাহলে এটা কুকুরের মাংস ভক্ষণ তুল্য। এই কারণেই এই যে স্মার্ত মতে কর্মকাণ্ডীয় প্রেত সাধ্য হয়, এই সমস্ত সাধ্যতে কখনো কোনো বৈষ্ণব গিয়ে পূজন করবেন না, নিমন্ত্রণ স্বীকার করবেন না, গ্রহণ করবেন না। 11 দিনের সাধ্যতে খাওয়া নিষিদ্ধ আছে, নিষেধ আছে। শ্রীমৎ বীরচন্দ্র গোস্বামী কৃত একটি গ্রন্থ রচনা করেছিলেন, যার নাম ছিল বৃহৎ পাষণ্ড দলন নামক গ্রন্থ। এই গ্রন্থটি আস্বাদন করলে পরে দেখা যায় সেখানে উদ্ধৃত প্রমাণ সহ লেখা আছে সাধ্য দ্রব্য সুরাপানং সুরনির্মল্যৌ ভূজনম ন ভক্ষেত বৈষ্ণব জ্ঞানী প্রাণান্তে অপি কদাচন। যারা বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করেছেন বৈষ্ণব, যারা সন্ন্যাস গ্রহণ করে দশম সংস্কারে প্রবেশ করেছেন,
যারা পরমহংস হয়েছেন তারা যদি দৈব ক্রমে স্ত্রীসঙ্গ হয়ে যায়, যদি দৈব ক্রমে তাদের তৈলাদি মর্দন হয়ে যায়, যদি দৈব ক্রমে তাদের আমিষ ভোগ্য হয়ে যায়, বলছেন তথাপিও তাদের বৈষ্ণবতার হানি হয় না। কিন্তু অন্য দেবদেবীর প্রসাদ ভক্ষণ করলে এবং জড় কর্মকাণ্ডীয় প্রেত সাধ্যের নিমন্ত্রণগুলা ভোজন করলে তাদের বৈষ্ণবতার হানি হয়। এই জন্য 11 দিনের সাধ্যেতে গিয়ে ভোজন করতে নাই। এইবার কি বললেন, কোন সাধ্যেতে ভোজন করেন উচিত নয়। তাই বলছেন পূর্বপক্ষ অবিলম্বনকারীর মধ্যে যদি কেউ এই প্রকার মন্তব্য প্রকাশ করেন যে কর্মকাণ্ডীয় প্রেত সাধ্য বা রাক্ষস সাধ্যই হোক না কেন, বৈষ্ণবগণ যথারীতি নিমন্ত্রিত হইয়া তাহারা যে দ্রব্য ভোজন করিবেন তাহা ভগবানকে অর্পণ করিয়া মহাপ্রসাদ রূপে ভোজন করাইতে তো আমরা পারব। ইহা তো আর প্রেতের উচিষ্ট হইবে না। তাহলে বৈষ্ণবগণের আপত্তিটা কোথায়, বা খেলে ঘুষের কারণে কি, এইভাবে কেউ কেউ প্রশ্ন করে থাকে। শাস্ত্রে বলছেন মদিরা সেবনার সাধ্যের যে দ্রব্য দেবতার প্রসাদে যদি দৈব হয় লভ্য, এই 3 কদাচিৎ করিলে ভক্ষণ প্রাণ অন্তে নাহি করবে বৈষ্ণব যেই জন। ন জয়াতি বৈষ্ণবতং স্থিতুল্লা মিধ ভক্ষণে জহাতি সুররির মল্ল শ্রদ্ধা অন্ন ভূজনে। উত্তর পক্ষ হইতে ইহাই স্বপ্রমাণের সহিত মীমাংসা করিতে গিয়ে বললেন, যাহার উদ্দেশ্যে যেই দ্রব্য কৃত হয় বা প্রস্তুত করা হয় প্রধানত সেই দ্রব্য তাহারই ভোগ রূপে পরিণত হয়। কোথায় যাচ্ছ? না অমুকের সাথে যাচ্ছি। তাহলে হলো না, পরিণত হয়ে যায়। কোন দেবতা বা দেবীর উদ্দেশ্যে যে কোনো ফলমূল আদি ক্রয় করিলে বা কোনো প্রকার মিষ্টান্ন আদি মিষ্টি দ্রব্যাদি ভোজ্য দ্রব্যাদি প্রস্তুত করা হইলে তাহা সেই দেবতারই হয় না। কি করছিস রে? না কালীর জন্য 2টা পিঠা বানাচ্ছি। ঠিক না? এখন আপনি গিয়ে বলে রে কালীর জন্য পিঠা বানাচ্ছ, ওটা বিষ্ণুকে দিয়ে ভগবানকে দিয়ে নিবি, বলো না এই হয়ে গেছে, উদ্দেশ্য যে কালীর। তাই অমুকের সাধ্যের রান্না যাচ্ছে, ভগবানের রান্নায় তো যাচ্ছেন না। ভগবত সেবা বৈষ্ণব সেবা তো নাই, উদ্দেশ্যটা দেখেছেন কিভাবে। সুতরাং মৃত ব্যক্তির পিত্রাদির সাধ্য উপলক্ষ করিয়া তাহাদিগকে শ্রদ্ধাপূর্বক ভোজন করাইবার উদ্দেশ্যে যে সকল দ্রব্য ক্রয় করা হয় প্রস্তুত করা হয় সেই সকল দ্রব্য প্রধানত সেই মৃত পিত্রাদির ভোগ্য বস্তু বলিয়াই গ্রহণীয় হয়ে থাকে। আর সেই মৃত ব্যক্তিকে যদি প্রেতত্ব কল্পনা করা যায় তাহা হইলে সেই সমস্ত দ্রব্য প্রেতের ভোগ হইয়া পড়ে। তখন সেই সমস্ত দ্রব্য খেলে পড়ে ওই ব্যক্তির শরীরে যত প্রকার পাপ আছে এই সমস্ত প্রকার পাপ তোমার দেহের মধ্যে প্রবেশ হবে। জড় কর্মকাণ্ডীয় স্মার্তমতের সাধ্যে মৃত ব্যক্তিকে তারা প্রেত উচ্চারণ করিয়া থাকে। বিষ্ণু নিবেদিত মহাপ্রসাদ তারা প্রদান করে না, তৎ পরিবর্তে অনেক স্থানে আবার আমিষ দ্রব্য দিয়ে থাকে। আমিষ সিদ্ধ অন্ন প্রস্তুত করিয়া থাকেন, আতপ চাউলের অন্ন দেয় না, অভিষন্ন করে না। জড় কর্মকাণ্ডীয় সাধ্যে মৃত ব্যক্তির উদ্দেশ্যে প্রস্তুতকৃত যাবতীয় দ্রব্য বিষ্ণুর বস্তু না হওয়াতে ওটা প্রেত গণ্য হইয়া থাকে। এই জন্যই
বৃদ্ধ সাধ্যকে যে কিছু ভোগ্য দ্রব্য পিতৃবাশেষ তাহা প্রেত দ্রব্য বলিয়াই পরিগণিত হয়। পিতৃশেষস্তু যে দদ্যাৎ হরয়ে পরমাত্মনে রে তদা পিতর তস্য ভবন্তি ক্লেশভাগিনা। শ্রীহরির উদ্দেশ্যে পিতৃশেষ দ্রব্যাদি অর্পণ করিলে দাতার পিতৃগণকে প্রেতপান পূর্বক ক্লেশাদি ভোগ করিতে হয়, অর্থাৎ দাতার পিতৃগণকেও প্রেতযোনিতে গমন করিতে হয়। যেমন ধরেন আজকে বললাম এখানে ঠাকুর বসাও, তো ঠাকুর বসাইবার আগে কি করেছে, ওর ফটো কোথায় বসাবো, ওর জন্য আগে চিন্তা, ওর চিন্তা আগে, ওর ফটোটা কোথায় বসাবো, ওর জন্য আগে মালা কিনতেছেন। আরে পাগল রে, আগে তো ঠাকুর বসাবে, ঠাকুরকে মালা দিয়ে সেই প্রসাদী মালা এনে তার গলায় দিতে হবে। তো ওর উদ্দেশ্যে করলে পরে সেটা ভগবানকে দিলে পরে তোমাদের পাপ হবে, তারও পাপ হবে, উভয়কে নরকে যেতে হবে, উভয়কে নরকে যেতে হবে। দেখেছ, শ্রীহরির উদ্দেশ্যে নিবেদিত, আগে শ্রীহরির উদ্দেশ্যে নিবেদিত হবে, তারপরে সেটা মৃতার উদ্দেশ্যে যাবে। আগেই মৃতার উদ্দেশ্যে করে দিচ্ছ আর তারপরে হরির উদ্দেশ্যে করবে, এটা হয় না। এরা একেবারে প্রেমেতে অন্ধ হয়ে গেছে, বলেছেন। শ্রীহরির উদ্দেশ্যে নিবেদিত হবি, অর্থাৎ পরমান্নাদি পিতৃগণকে প্রদান করিলে অক্ষয় অভয় অমর হয়ে থাকে সেই প্রসাদ। কিন্তু পিতৃগণের উদ্দেশ্যে উৎসর্গকৃত দ্রব্য কদাচ ব্রহ্মা আদি দেবগণ গুরুজন বা শ্রীহরিকে অর্পণ করিতে নাই। এই জন্য দেখবেন ব্রাহ্মণেরা আসলে কি করবে, তারা আগে শ্রাদ্ধ কার্য করবে, তারপরে রান্না করে ভোগ হবে। আর বৈষ্ণবরা কি করবে, আগে এসে ভগবত বিষ্ণু পূজা করবে, রান্না করে ভগবত বিষ্ণুর নামে ভোগ দিবে, তারপরে গিয়ে যার উদ্দেশ্যে শ্রাদ্ধ হবে তাকে দেওয়া হবে, এর আগে নয়। দুটো বিপরীত না, সম্পূর্ণ উল্টা। এই কারণবশত ওই শ্রীকৃষ্ণ ভক্ত কৃষ্ণ বা বৈষ্ণবগণ জড় কর্মকাণ্ডীয় প্রেত শ্রাদ্ধের নিমিত্ত দ্রব্যাদি ভগবানকে অর্পণ করে না বলিয়াই তাহারা প্রেত শ্রাদ্ধ ভোজন স্বীকার করে না। ইহাতে ভোজন করিলে বৈষ্ণবতার হানি হয়। আবার প্রেম প্রেত নিমিত্ত দ্রব্য ভগবানকে অর্পণ করিলে পিতৃগণকেও প্রেতত্ব প্রাপ্ত হইতে হয়। যার অন্য হবে তার ভাব গ্রহণ হয়। দৃষ্টান্ত দিলেন, একজন সাধু বাবা তীর্থ ভ্রমণ করতে বেরিয়েছে। তো তীর্থ ভ্রমণ করতে 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 তিনি এক গ্রামে গিয়ে উপস্থিত হয়েছে। তো বললেন যে আমি তো প্রসাদ বুঝি শুদ্ধ সদাচার বৈষ্ণব, আমি তো সপাকি, অন্যের হাতের সেবা টেবা গ্রহণ করি না। আচ্ছা, আপনাদের গ্রামে কি এরকম আছে কেউ প্রসাদ বুঝি, প্রতিদিন ভগবানের ভোগ লাগায় প্রসাদ পায়, এরকম কি আছে? হ্যাঁ, অমুক গোসাই বাড়ি আছে। গোসাই বাড়ি আছেন, আপনি চলে যান, বেলারানী গোস্বামী বাড়ি চলে যান, কোনো অসুবিধা নেই, উনি প্রসাদ বুঝে আছে। এখনই সাধু বাবা জিজ্ঞেস করে 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 আর গোসাই বাড়িতে উপস্থিত হয়েছেন। গোসাইও করে সন্তুষ্ট, সাধু দেখে বৈষ্ণব পেয়ে। আরো তান্ত্রিক ব্রাহ্মণ, মানে তীর্থ ভ্রমণ করা ব্রাহ্মণ, এটা বহুভাগ্যের ফলে মিলে। আসুন আসুন বসুন, আদর আপ্যায়ন করে বসালেন। তিনি বললেন আমি তো সপাকি, আপনি গোসাই হলেও আমি তো সপাকি, আমার সংকল্প করা, নিজের হাতে রান্না করে আমি প্রসাদ পাই, তো কোনো অসুবিধা নেই, আপনি আপনার হাতে রান্না করে প্রসাদ পান, আমার সব ব্যবস্থা আছে। তো চিন্তা করলেন একজন অভ্যাগত বৈষ্ণব এসেছেন,
তাহলে একটু ভালো চাল দিও না, একেবারে গোবিন্দ ভোগ চাল, বুঝেছে, দিয়েছে। ভালো ভালো সবজি টবজি ডাল টাল দিয়েছে সবকিছু। উনিও নিজের মতন করে সব রান্না টান্না করে ঠাকুরকে নিবেদন করে তিনি প্রসাদ দিয়েছেন। এখন রাত্রিবেলা ঘুমাবে। দিনের বেলা তো হরিকথা অনেক আলোচনা হয়েছে, সারাদিন পরিশ্রান্ত পায়ে হেঁটে এসেছেন উনি পরিভাজক, রাত্রিবেলা বিশ্রাম করবেন। তো ওনাকে নাট মন্দিরে শয়নের জন্য দিলেন। এই ঠাকুরগণ এই নাট মন্দির শয়ন করেছেন। মধ্যরাত্রে ওনার জানি কি মনে হলো, হঠাৎ করে ঘুম ভেঙে গেল। মধ্যরাত্রে মানে রাত্রে 1টা 2টায় 3টায় 2:30টায় ঘুম ভেঙে গেছে। ঠাকুরের দেখেন গায়ের মধ্যে সোনা রূপা কত অলংকার, সবগুলা ঠাকুরের অলংকার খুলে ঝুলার ভিতরে ভরে দিয়েছে। ভরে পুটলা বেঁধে পালিয়েছে। এদিকে গোসাই প্রতিদিন সকালে মঙ্গল আরতি করেন, তিনি তো ঘুরে 4টা 4:30টায় চলে আসে ঠাকুর ঘরে। 4টা 4:30টায় তিনি আসে, দেখে ঠাকুর ঘরে দরজা খোলা। তো মনে করছেন সাধু বাবা মনে উঠে বাথরুম টাথরুমে গিয়েছে, শৌচাদি করে স্নান করে মনে হয় আসবে, আচ্ছা ততক্ষণে আমি ঘর দরজা ঝাড়ু দিই। নাট মন্দির ঝাড়ু দিয়ে পরিষ্কার করে মুছে টুচে তিনি ঠাকুর ঘরে গিয়ে ঢুকেছেন। ঢুকে দেখে ঠাকুরের একটা অলংকারও নাই। ঠাকুরের সমস্ত অলংকার চুরি হয়ে গেছে। এমনি তিনি চিৎকার দিয়ে উঠেছেন। বাড়ি যারা ছিল তারা জাগরিত হলো, আশেপাশের পাড়া প্রতিবেশী কি হলো কি হলো, বলে কালকে তো এইভাবে এইভাবে একজন সাধু বাবা আসছিলেন। তাহলে তিনি মনে হয় প্রকৃত সাধু বাবা নয়, নিশ্চয়ই কোনো চোর বা ডাকাত সাধুরূপ বেশ ধারণ করে এসে এই করেছে। ঠাকুরের সবকিছু নিয়ে চুরি করে নিয়ে চলে গেছে। ধরো যেখানে পাবে ধরে হাড্ডি গুড্ডি ভেঙে দাও একেবারে। চতুর্দিকে সবাই মোটরসাইকেল নিয়ে বেরিয়ে গেছে, টর্চ নিয়ে লাঠি নিয়ে ডান্ডা নিয়ে সবাই বেরিয়ে গেছে। 1 ঘন্টার পার্থক্য। 3টার সময় উনি উঠে চলে গেছে আর ওরা 4টার সময় উঠেছে। 1 ঘন্টায় আর কয় কিলোমিটারই হাঁটবেন? বড় জোর 4 কিলোমিটার 5 কিলোমিটার দৌড়লে নয় 7-8 কিলোমিটার দূরে চলে গেলেন। চতুর্দিকে সবাই বেরিয়ে গেছে, যত রাস্তা অলি গলি আছে। উনি হাঁটতে 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 5টা বেজে গেছে। পরিষ্কার হয়ে গেছে, সূর্য উদয় হয়ে যাচ্ছে, লোকজন উঠেছে। এখন এনার পেটের মধ্যে ধরেছে, তখন বাহ্যকৃত্য করতে হবে, বাইরে যেতে হবে। তো ঝুলা টুলা সবকিছু নদীর তীরে রেখে তিনি শৌচ করতে গেলেন। শৌচ হয়ে গেল, ওই নদীতেই স্নান টান করলেন। স্নান টান করে কাপড় চোপড় পরেছে। তাও আমি একই করলাম রে, আমি ঠাকুরের অলংকার সব চুরি করে নিয়ে চলে আসলাম। সারা জীবন আমি ঠাকুরের সেবা করলাম, ঠাকুরের ভজন করলাম, ঠাকুরের জন্য তীর্থ ভ্রমণ করলাম, আর আজ আমি ঠাকুরের অলংকার চুরি করে নিয়ে আসলাম। এইরকম দুর্বুদ্ধি আমার মনে তো কোনোদিন হয় নাই, কেন আমার এরকম কুবুদ্ধি হলো? না, আমি ওই গোসাইকে জিজ্ঞাসা করব। উনি আবার ওখান থেকে উল্টা গোসাই বাড়ির দিকে আসতে শুরু করেছে। আর গোসাই বাড়ির লোক যাচ্ছে ওনাকে খোঁজার জন্য। এখন রাস্তার মধ্যে পেয়ে ধর 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 মার মার মার। ইনি 2 হাত তুলে বলছে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমাকে এখন মারবেন না, আগে গোসাই বাড়ি নিয়ে যাও। গোসাইয়ের সঙ্গে আমার কয়েকটি কথা আছে, তারপরে তোমরা মারবে, পিটবে, কাটবে, জেলে দিবে, পুলিশে দাও, থানায় দাও, যা কিছু করো, কিন্তু কথা না হওয়া পর্যন্ত তোমরা আমার গায়ে হাত তুলবে না। আমি নিজেই গোসাই বাড়ি যাচ্ছি। হ্যাঁ, তা তো আমরা দেখতেই পাচ্ছি, এখন দিনের বেলা হয়ে গেছে, পালিয়ে যাওয়ার রাস্তা নাই, তাই উল্টা গোসাই বাড়ির দিকে রওনা দিচ্ছেন। সেটা যাই হোক বাবা, তোমাদের সঙ্গে আমার পূজা করা কিচ্ছু না, আমার পূজা করা হলো ওই গোসাইয়ের সঙ্গে। এখন চতুর্দিক থেকে লোক এসে গেছে। হ্যাঁ হ্যাঁ, পেয়ে গেছি সাধুকে, ধরে নিয়ে আসতেছি আমরা। বাড়িতে তো লুকে লুকার, বুঝেছে, নানাজন নানা কথা বলতেছে। গোসাই কারুর সঙ্গে কোনো কথা বললেন না, কারু কথার কোনো উত্তরও দিলেন না, সোজা গিয়ে বসলেন।
গোসাইকে জিজ্ঞেস করলেন, কালকে যে আপনি আমাকে অন্ন ব্যঞ্জন দিয়েছিলেন, এই অন্ন ব্যঞ্জন কোথার থেকে এনেছেন? অন্ন ব্যঞ্জন কোথার থেকে এনেছেন? বললেন যে 3 দিন আগে আমি এক বড় ধনী বাড়ি শ্রাদ্ধ করতে গিয়েছিলাম। তো শ্রাদ্ধ করতে গিয়েছি, ওখানে শ্রাদ্ধের বুজ্জি দান করেছে, বুঝেছেন? তো শ্রাদ্ধের বুজ্জি দান করেছে, এই চাল, এই সবজি, এই আলু, এইগুলা ছিল বুজ্জিতে, সেইগুলোই নিয়ে আসছিলাম, আর ওইগুলা আপনাকেই দিয়েছি রান্নার জন্য। তিনি বললেন, ঠিক আছে, আমার বোঝা হয়েছে। আচ্ছা, আপনি কি আমাকে ওই বাড়িতে নিয়ে যেতে পারবেন, যে বাড়িতে আপনি শ্রাদ্ধ করেছিলেন, সেই বাড়িতে? হ্যাঁ, পারবো। কিন্তু কেন? বলে, না, কারণ আছে, কারণ আছে। চলেন, বাকি সব যারা আছেন এখানে বসুন, আমরা ওই বাড়িতে ঘুরে আসতে। ওই গোসাইকে সঙ্গে করে নিয়ে ওই সাধু বাবা আর আরেকজন, 3 জন একটা বাইকে হয়ে ওই ধনী ব্যক্তির বাড়িতে উপস্থিত। সাধু বাবা জিজ্ঞেস করলো, 3 দিন আগে এই গোসাই কি আপনাদের বাড়িতে শ্রাদ্ধ করেছিলেন? হ্যাঁ, করেছেন। তো কার উদ্দেশ্যে? এই তো, ওই তো ফটো, অমুকের উদ্দেশ্যে। উনি কি করতেন? উনি মস্ত বড় চোর ছিলেন। উনি সারা জীবন চুরি, ডাকাতি, গুন্ডামি, বদমাশি ছাড়া আর কিচ্ছু করেন। পাপঘাতে তার মৃত্যু হয়েছে, যার ফলে তার আত্মার শান্তির জন্য, কল্যাণের জন্য আমরা এই দ্রব্য দিয়ে শ্রাদ্ধ করে এই গোসাইকে দান করেছিলাম। সমস্যার সমাধান হয়ে গেল। আমি একজন সাধু মানুষ, সারা জীবন হরির ভজন করে গেলাম, কিন্তু আপনার বাড়িতে সেই চুরের নিবেদিত দ্রব্য আপনি আমাকে দিয়েছেন, আর রান্না করে আমি খেয়েছি, আমার দেহের মধ্যে চুরের স্বভাব ঢুকেছে। রাত্রে 3টার সময় উঠে আপনার ঘরে ঠাকুরের অলংকার আমি চুরি করে নিয়ে চলে গেলাম। কিন্তু রাস্তায় যেতে যেতে যখন আমার পায়খানায় ধরলো, আমি শৌচে গেলাম, ওই দ্রব্য বেরিয়ে গেল, আমার মাথায় আবার সুবুদ্ধি আসলো, আমি উল্টা ফিরে আবার আপনার বাড়িতে আসলাম এইগুলা দ্রব্য দেওয়ার জন্য। দেখুন, প্রত্যেকটা দ্রব্য ঠিক আছে কিনা? সব দ্রব্য ঠিক আছে, অলংকার একটাও দৃষ্টি। এতে প্রমাণিত হলো কি, শ্রাদ্ধ অন্ন খেতে নাই, খেলেই খেতে বিপরীত হয়, মধ্যে হয়। তাই এখানে বললেন, যো শ্রাদ্ধকালে হরিভুক্ত শেষং দদাতি ভক্তঃ পিতৃ দেবতানাম তেনৈব পিণ্ডানাম তুলসী মিশ্রিতা না কল্পকুটিং পিতরো সুদীপ্তঃ। নিত্যধাম যারা প্রাপ্ত হয়ে গেছেন, বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করে কৃষ্ণগণ, বৈষ্ণবগণ, তাদের উদ্দেশ্যে শ্রাদ্ধের নিমিত্ত যে সকল দ্রব্য ক্রিয়াদি প্রস্তুত করা হয়, তাহাতে প্রেত বস্তু বলিয়া গৃহীত হয় না। কারণ বৈষ্ণবগণ মৃত্যুর পরে কখনো প্রেত হয় না, তারা ভগবানের নিত্যধামে গমন করেন। প্রেত কারা কারা হয় মারা যাওয়ার পরে, এই বিষয়ে আমরা গতকালকে আলোচনা করেছিলাম। অধিকৃত ব্যক্তির যদি মৃত্যু হয়, রৌরব নরকে বাস জানিবে নিশ্চয়, স্কন্দ পুরাণে তার আছে বর্ণন, মৃত্যুর পরে হইবে তার 50 জনম। তো তার জন্য কি করতে হয়? তার জন্য ভাগবত সপ্তাহ দিতে হয়। ভাগবত সপ্তাহ জ্ঞান যোগ্য করলে পরেই তার মুক্তি হয়, তার উদ্ধার হয়। উদাহরণস্বরূপ আমরা কাকে পেলাম? ধুন্ধুকারীর জীবনী। শ্রীমদ ভাগবত মহাপুরাণে ধুন্ধুকারী ব্রাহ্মণের ছেলে ছিলেন, কিন্তু ব্রাহ্মণের যে 6টি কর্ম, যজন, যাজন, অধ্যায়ন, অধ্যাপনা, দান, লেনা, দান, জানা, এরকম কোনো কর্ম তিনি করতেন না। ব্রাহ্মণের 9টি গুণের মধ্যে কোনো গুণ তার মধ্যে ছিল না। তার মধ্যে শূদ্র, অন্তজ যে সমস্ত কর্ম, এই সমস্ত কর্ম সে করত, যার ফলে মদ্যপান, বেশ্যালয় গমন, আমিষ ভক্ষণ, চুরি, ডাকাতি সব কিছু করতেন।
অপঘাতে মৃত্যু হলো, অপবিত্র ভাবে তিনি মারা গেলেন। মারা যাওয়ার পরে তিনি একজন ব্রহ্মদৈত্য হলেন। তার আত্মার কল্যাণের জন্য গয়াতে গিয়ে পিণ্ডি দিলেন তার ভাই গোকর্ণ। গয়াতে পিণ্ডি দিয়ে ফিরে আসলেন 1 বছর পরে বাড়িতে। রাতের অন্ধকারে বাড়িতে এসে ঢুকেছেন, একটা জায়গার কিছু ঘাস পরিষ্কার করে বসেছেন। বাড়িঘর ঝড় তুফানে ভেঙে ফেলে দিয়েছে। মা মারা গিয়েছে, বাবা মারা গিয়েছে, ভাই মারা গিয়েছে, বাড়িতে কেউ নেই। হঠাৎ করে ধম করে একটা পাথর পড়ে গেছে সামনে। এত বড় পাথর কোথা পড়লো? আচ্ছা, রাতের অন্ধকারে আপনি বসে আছেন, যদি আপনার সামনে একটা 50 কেজি ওজনের পাথর পড়ে যায় ধম করে, আপনার কিরম লাগবে বলেন তো? আকাশ মার্গে থেকে কোথা থেকে পাথর পড়লো? ভয়ের কারণ। হঠাৎ দেখছেন আগুনের লোক কয়েকটা আসতেছে, নেই, হঠাৎ করে মিলেছে, আসতেছে। কখনো মহিষের রূপ ধারণ করে ঘাড় তেরা করে আসতেছে মেরে ফেলে দেওয়ার জন্য, হঠাৎ করে অদৃশ্য। কখনো কুকুরের রূপ ধারণ করে ঘেউ ঘেউ করে আসতেছে কামড়াবার জন্য। তখন গোকর্ণ বুঝতে পারলেন এটা কোনো প্রেতাত্মা, আমাকে ভয় দেখাচ্ছে, এটা কোনো প্রেতাত্মা হবে। আবার আসুন। যখন আবার কাছে আসছে, সঙ্গে সঙ্গে তিনি সর্বতীর্থের জল নিয়ে দিয়েছেন ছিটা। তো সাধু মানুষের ভয় নেই, কারণ তুলসীওয়ালা গলায় আছে, গীতা ভাগবত পুস্তক আমার সঙ্গে আছে, সর্বতীর্থের জল আমার কাছে আছে। ওই ভূত প্রেরত আমাকে ধরতে পারবে না। ভয় দেখাতে পারে দূরের থেকে, ধরতে পারবে না। এই তুমি কে? আমাকে ভয় দেখাচ্ছ রাত্রিবেলা? এত বড় পাথর ফেলে দিয়েছ, কখনো আগুনের লুক্কা হয়ে তুমি আসতেছ, কখনো মহিষ হয়ে আসতেছ, কখনো কুকুর হয়ে আসতেছ, তুমি কে? এত রাত্রে আমাকে কেন ভয় দেখাচ্ছ? তখন এই ভূত বলতেছে, আমি তোর ভাই, আমার নাম ধুন্দুলকারী। আরে ধুন্দুকারী? আরে তোমার উদ্ধারের জন্য যে আমি গয়াতে পিণ্ডি দিলাম, তোমার উদ্ধারের জন্য আমি গয়াতে পিণ্ডি দিলাম। যেখানে যেখানে তীর্থ ভ্রমণ করতে সেখানে সেখানে তোমার উদ্দেশ্যে জল তর্পণ করলাম, তোমার উদ্ধার হলো না? তাহলে মনে হয় ওখানে মন্ত্রের কোনো ভুল হয়েছে বা দ্রব্যের কোনো ভুল হয়েছে মনে হয়, এই জন্য তোমার উদ্ধার হয়। গয়াতে পিণ্ডি দিলে উদ্ধার হয় না, এই কথা তো কখনো শুনি নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি আবার যাব, আবার গিয়ে আমি গয়াতে পিণ্ডি দান করব তোমার উদ্দেশ্যে। তখন প্রেত কি বলল? প্রেত বলল, গয়া শ্রদ্ধে সতে নাপি মুক্তি নচ মে মতি। ভাই, আমার তো মনে হচ্ছে একবার কেন, দুবার কেন, 100 বার যদি গয়াতে তুমি পিণ্ডি দান করো তথাপিও আমার মুক্তি হবে না। কারণ আরে গয়াসুরের তো একটা ক্ষমতা আছে, এই ব্যক্তি অতটা পাপ করলে তাকে আমি উদ্ধার করে দেব, এর থেকে বেশি পাপ করলে সে উদ্ধার করবে কেমন করে? আমি এত পাপ করেছি যে গয়াসুরেরও ক্ষমতা নাই আমাকে উদ্ধার করতে, অতএব তুমি অন্য কোনো উপায় করো আমাকে উদ্ধারের জন্য। তখন বললেন, ঠিক আছে, তুমি তোমার যথাস্থানে চলে যাও, আমি চেষ্টা করে দেখবো তোমার উদ্ধারের উপায় কি করতে পারি। পরের দিন সকালে গ্রামের যত মায় মুরব্বী ছিলেন সবাইকে নিয়ে বসলেন। আমি গতকালকে রাত্রে আসছিলাম, আমার ভাই প্রেতাত্মা এসে আমাকে ভয় দেখিয়েছে। আচ্ছা, আপনারাই বলেন, গয়াতে শ্রাদ্ধ করার পরও যদি তার মুক্তি না হয় তাহলে তার উদ্ধারের উপায় কি? সবাই বলছেন, তা তো আমরা জানি না, আমরা জানি না। তখন তিনি কি করলেন? নদীতে গেলেন, নদীতে গিয়ে স্নান করে নাভি জলে দাঁড়িয়ে সূর্যদেবের উপাসনা করতে শুরু করলেন। হে সূর্যদেব,
তুমি সাক্ষী রূপে আকাশে উদিত হয়ে আছো, তুমি প্রতিটা মানুষের কে কি করতেছো সব দেখতেছো। তুমি কৃপা করে বলো তো আমার ভাই এই ধুন্ধুকারী কিসে উদ্ধার হবে? স্পষ্ট শুনে আকাশবাণী হয়ে গেল, তোমার ভাইকে উদ্ধার করতে গেলে ভাগবত সপ্তাহ জ্ঞান যজ্ঞ করো, তবেই সে উদ্ধার হবে। সে অধিকৃত অবস্থায় মারা গিয়েছে, সে অপবিত্র অবস্থায় মারা গিয়েছে। বেশ্যা নারীগণ অগ্নি কাষ্ঠ, অগ্নি সংযুক্ত কাষ্ঠ এনে গলার ভিতরে ঢুকিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে তারে মেরেছে। সারা জীবন মদ্যপান করেছে, বেশ্যাবৃত্তিতে গমন করেছে, চুরি ডাকাতি করেছে, কত মানুষ বধ করেছে, কত পশু হত্যা করেছে। অতএব তার উদ্ধারের একমাত্র উপায় হলো ভাগবত সপ্তাহ জ্ঞান যজ্ঞ। গোকর্ণ ভাগবত সপ্তাহ জ্ঞান যজ্ঞ করলেন, ধুন্ধকারী উদ্ধার হয়ে গেলেন। এটা আমরা ভাগবতে দেখতে পাই। তাই যারা অপবিত্র ভাবে মারা যায়, যারা অধিকৃত অবস্থায় মারা যায়, তাদের জন্য ভাগবত সপ্তাহ জ্ঞান যজ্ঞটাই শ্রেয়, এই কথা বলে গেলেন। যেই ব্যক্তি শ্রাদ্ধকালে ভক্তিপূর্বক যদি পিতৃ এবং দেবগণকে ভগবত উচিষ্ট মহাপ্রসাদ তদ্বারা আবার তুলসী মিশ্রিত সংযুক্ত পিণ্ডি প্রদান করেন, তাহা হইলে তাহার পিতৃগণ কোটি কল্পকাল পর্যন্ত সুন্দর রূপে পরিগৃহীত হয়ে থাকেন। শ্রাদ্ধে প্রাপ্তে শ্রাদ্ধ দিনে আপি প্রাগ্রাহ্য ভগবতে অর্পয়েৎ তদিশ্চানৈব কুর্বত শ্রাদ্ধং ভগবত নর। হরিভক্তি বিলাসের নবম বিলাসের 294 নম শ্লোকেতে বললেন, ভগবত পরায়ণ সত্যত বৈষ্ণবগণ শ্রাদ্ধ দিন উপস্থিত হইলে অগ্রে ভগবানকে অর্চন করিয়া, ভগবানকে অন্ন নিবেদন করিয়া সেই নিবেদিত প্রসাদের দ্বারাই শ্রাদ্ধ অনুষ্ঠান কার্যাদি করিবেন। শ্রী বিষ্ণুর নিবেদিতায় অন্নেন জ্যেষ্ঠেভ্য দেবতায়ন্তরম পিতৃভ্যশ্চাপি তদেয় তদান্তরহম কল্পতে। বিষ্ণুকে নিবেদিত অন্ন দ্বারাই অন্যান্য দেবগণের অর্চনা করাও কর্তব্য, এমনকি পিতৃগণেরও সেই মহাপ্রসাদ প্রদান করিবেন। তাহা হইলে অনন্ত ফল লক্ষিত হইয়া থাকে। যেহেতু ভগবান বিষ্ণু যেই রূপে অনন্ত বস্তু, সেই রূপে মহাপ্রসাদ অন্ন বিষ্ণু হইতে অভিন্ন, উহা দেবতা এবং পিতৃগণের উদ্দেশ্যে অর্পণ করিলে অনন্ত ধাম প্রাপ্ত হয়। ইহার দ্বারা তাদের ভগবত সেবা প্রাপ্তির যোগ্যতা প্রদান করিয়া থাকেন। এখনে দেখা যাইতেছে বৈষ্ণব বিধি অনুসারে সর্বাগ্রে অন্নাদি ভগবানকে নিবেদন করিয়া সেই শ্রদ্ধা অন্নের দ্বারা, সেই প্রসাদ অন্নের দ্বারা পিতৃ শ্রাদ্ধ করা। কিন্তু কর্ম জড় বৃদ্ধ স্মার্ত মতের স্মার্তকাণ্ডীয় অনুসারে তারা অগ্রে কি করেন, গৃহাদি অগ্নি দেবতার পূজা করে থাকেন। শল্যাগ্নি পশু, শল্যাগ্নি শিশু দেবতা যতি ব্রহ্মচারীগণকে অন্নভোজন করাইয়া পরে তারা পিতৃ উদ্দেশ্যে পাককৃত অন্ন অর্পণ করিতে দেখা যায়। ইহাই কর্ম জড় স্মার্ত মতের তারতম্যতা বা পার্থক্য দেখা গিয়েছে। স্মৃতিশাস্ত্র বলেন, গৃহাগ্নি শিশু দেবানাম যতিনাং ব্রহ্মচারিণাম পিতৃপাকো ন দাতব্য যাবৎ পিণ্ডীনাং নির্বেদেতি। গৃহাগ্নি ইত্যাদি এই সকল
সামান্য বচন শ্রুতি স্মৃতি পুরাণ সমূহর বচন সমূহের দ্বারা নিঃসন্দেহে বাধা হইয়া থাকে। সর্ববেদা সর্বে পিতর সর্বে দেবা সর্বে পিতর সর্বে মনুষ্য বিষ্ণু নাম স্মৃতম স্মৃতি বিষ্ণুনা ঘাতং জিগ্রন্তি বিষ্ণুনা পীতং পিবন্তি তস্মাদ বিধাংশু বিষ্ণুর প্রত্য ভক্ষ শিশু। শ্রুতিশাস্ত্র বললেন সমস্ত দেবতা সমস্ত পিতৃগণ সমস্ত মনুষ্যগণ বিষ্ণুর ভুক্ত অন্ন আহার করেন, কিন্তু আঘাত দ্রব্য আঘ্রাণ করেন। বিষ্ণুর আঘ্রাত দ্রব্য আঘ্রাণ করেন, বিষ্ণু পিতা দ্রব্য পান করেন। সুতরাং বৈষ্ণব সাধকগণ বিষ্ণুকে নিবেদিত দ্রব্য আহার করিবেন। এই কারণবশত বৈষ্ণব শ্রাদ্ধে ভগবত নিবেদিত দ্রব্য পরলোকগত ব্যক্তির উদ্দেশ্যে অর্পণ করা হয়। কিন্তু জড় কর্মকাণ্ডীয় স্মার্ত মতে যারা আছেন তারা প্রেত শ্রাদ্ধে আমিষ অন্নাদি প্রদান করিয়া থাকে। কোথায় কোথায় সেখানে কাঁচা মাছ দেওয়ারও প্রথা দেখা যায়। উহা যে বিষ্ণুকে নিবেদিত নহে তাহা বলাই বাহুল্য, যেহেতু আমিষ দ্রব্য কখনো ভোগ দেওয়া যায় না, এটা নিষেধ আছে। ন ভৈক্য নৈবেদার্থ ভক্ষদ্যং পাজ্যং মহিষী ক্ষীরং পঞ্চম নৌকা মাংসাশ্চ। হরিতি স্মৃতি নামক গ্রন্থেতে বললেন এই জন্যই বৈষ্ণবগণ পিতৃগণের তৃপ্তির জন্য ভগবানের নিবেদিত ও যোগ্য পদার্থ অর্পণ করেন, অযোগ্য পদার্থ কখনো অর্পণ করেন না। নৈবেদাদি মনুজ্ঞানি কৃষ্ণস্য অগ্রে নিবেদয়ৎ কল্পায়ন্তো ততে পিতরায়ং তৃপ্তি ভবতি শাশ্বতী। শ্রীহরির পূর্বভাগে অতি উত্তম নৈবেদ্য প্রস্তুত করিয়া যদি কেউ নিবেদন করে কল্পান্তরে যাবৎকাল তদীয় পিতৃগণ অক্ষয় তৃপ্তি লাভ করিয়া থাকেন। আবার নৃসিংহ পুরাণেতে বললেন যাহারা ভগবান নৃসিংহদেবকে উত্তম ঘৃত সুঘৃত শর্করা শৈল্য তণ্ডুল অন্ন জবের পায়াস ইত্যাদি নিবেদন করেন, যত সংখ্যক তণ্ডুল আপনি ভগবানকে দান করবেন তত বৎসর পর্যন্ত আপনি বিষ্ণুলোকে বাস করতে পারবেন। বিষ্ণু ধর্মোত্তরে কথিত আছে পরমান্ন তথা দত্তা তৃপ্তিনাম অবিশাস্যতি বিষ্ণু লোকম বাপ্নতি কুলত উদ্ভরতিস্ততা। শ্রীহরির উদ্দেশ্যে পরমান্ন প্রদান করিলে পিতৃগণের অক্ষয় তৃপ্তি লাভ হইয়া থাকে, হরিধামে বাস হয় এবং বংশ উদ্ধার হয়ে যায়। জগন্নাথ ক্ষেত্র হইতে আনিত মহাপ্রসাদ দ্বারাও পিণ্ডদান করিবার বিধান শাস্ত্রে আছে। পদ্মপুরাণ উত্তরখণ্ডে যম বিকুণ্ডল সংবাদের মধ্যে দেখা যায় সূক্ষ্ম পর্যাসিতং বাপি নিতং বা দূরদেশত প্রাপ্ত মাত্রেণ ভুঙ্ক্তব্য নাত্র কালো বিচারণাৎ কুকুরস্য মুখাদ ভ্রষ্ট তদন্ন পাবন মহাৎ। মহাপ্রসাদ শুকনা হোক, পর্যবাসিত হোক, দূর দেশ হইতে আনিত হোক, প্রাপ্ত মাত্রই ভোজন করিবে, ইহাতে কোনরূপ কাল বিচার নেই। এমনকি কুকুরের মুখ হইতেও যদি পড়ে যায় ভ্রষ্ট হইলে সেই মহাপ্রসাদ অতি পবিত্র বলিয়াই গ্রহণ করিবেন। কিন্তু
সকল্প সুকৃতিহীন ব্যক্তি বিশেষত এই ভগবত ভক্তি, ভগবত ভিন্নতম মহাপ্রসাদ শ্রী গোবিন্দ, হরিনাম এবং বৈষ্ণবের প্রতি আদৌ বিশ্বাস নাই যাদের, শ্রদ্ধা নাই যাদের, তারা ভগবানের প্রসাদিটা দিয়ে শ্রদ্ধাদি কার্য করে না, তারা প্রসাদী দ্রব্য দিয়েই করে থাকেন। মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণি বৈষ্ণবে স্বল্প পুণ্য বতং রাজন বিশ্বাস নৈব জায়তে। পদ্মপুরাণ উত্তরখণ্ডেতে লেখা আছে, এই জড়কর্ম স্মার্ত পন্থীগণের মধ্যে যদি কেউ প্রশ্ন করেন যে হরিভক্তি বিলাসাদি বৈষ্ণব স্মৃতি গ্রন্থ দিতে মহাপ্রসাদ অন্য দ্বারা সাধ্য করিবার কথা উল্লেখ হইয়াছে, কিন্তু মন্ত্রাদি কথা তো কিছুই উল্লেখ নাই, বৈষ্ণবগণ সাধ্য কার্যে মন্ত্রাদি কোথায় হইতে ধারণ করিয়া লইবেন? তদুত্তরে বলা যাইতে পারে যে শ্রীকৃষ্ণ ভক্ত কৃষ্ণ বৈষ্ণবগণ ধার করিয়া কোনো কিছু ব্যবহার করেন না, তাহারা কেবলমাত্র ভগবানের আদেশ এবং নির্দেশ মানিয়া চলিত হন। যত প্রকার ধর্মশাস্ত্র গ্রন্থাদি সমস্তই ভগবানের বাণী এবং নির্দেশ। শাক্ত, শৈব, সৌর, গণপত্য, বৈষ্ণব কাহারও জন্যই পৃথক পৃথক বেদ, পুরাণ, স্মৃতি শাস্ত্রাদি প্রণীত হয় নাই, সকল মনুষ্য জাতি জন্য হই উক্ত শাস্ত্রগুলা প্রণীত হইয়াছে। এখন বক্তব্য হলো এই যে কর্মকাণ্ডীয় জড় স্মার্তগণ কি বেদাদি স্মৃতিশাস্ত্র গ্রন্থাদির অন্তর্ভুক্ত নন, না তারা স্বতন্ত্রভাবে এই সমস্ত শাস্ত্রাদি কার্য করে থাকেন? স্মার্ত প্রবর্ত রঘুনন্দন স্বয়ংই মনুস্মৃতি হইতে কিছু কিছু ধার করিয়া লইয়া নিজ নামে স্মৃতি সংরক্ষণ করিয়াছেন, তাহা তো আমরা বুঝতে পারি। মনুষ্য মনুর সত্তা হইতে বিরাজিত, তাহারাই মনুষ্য পদবাচ্য। বৈষ্ণবগণ মনুর সত্তা ও আচার নির্দেশাবলী অপেক্ষা করিয়া পূর্বাত্মেহে স্বেচ্ছাচারে চলিত, তাহারা যথাযথ মনু পদবাচ্য কিনা সুধীগণের বিবেচ্যর বিষয় বিচার্য। সুতরাং মন্ত্রাদি প্রয়োগ সাধ্য উক্ত শ্রুত বাক্যের দ্বারাই সম্পূর্ণ হইবে। কেবলমাত্র কর্মকাণ্ডীয় অনিত্য স্বর্গ কাম্য স্থলে শ্রী বিষ্ণু প্রীতিকাম্য বা ভগবত দাস কাম্য সংকল্প করিবে এবং প্রেত বিধানের পরিবর্তে বৈষ্ণব বিধানে শ্রাদ্ধ করিবে। আমিষাদি অন্যের পরিবর্তে মহাপ্রসাদ দ্বারা পিতৃগণের ভোজনাদি দান করিতে হইবে। সর্বাগ্রে যজ্ঞেশ্বর শ্রী বিষ্ণুর অর্চন করিয়া সেই প্রসাদ দ্বারা গঙ্গা, ভূপতি ও বাস্তু পুরুষের অর্চনা করিতে হইবে। ঐকান্তিক নৈষ্ঠিক সম্পূর্ণ যুক্ত ভক্তগণের পক্ষে কেবলমাত্র তাদের জন্য শাস্ত্রে অন্য কোনো পন্থা উল্লেখ করেন নাই। বিশুদ্ধ সত্ত্বত বৈষ্ণব বিধানের সহিত প্রতিযোগিতার জন্য হই বহু বিষয়ে ফল আধুনিক স্মার্ত বিধানে প্রবেশ করিয়াছে, তাহা শুধু ভক্তগণ পাঠকগণ সূক্ষ্মভাবে অনুসন্ধান করিলে অবশ্যই উপলব্ধি করতে পারবেন। শ্রী বিষ্ণু ভক্ত বা কৃষ্ণ ভক্ত কৃষ্ণগণের দেব বিধানে মহাপ্রসাদ দ্বারা সাধ্য হয়, বৃদ্ধ স্মার্তগণের প্রেত বিধানে সাধ্য হয়। যে ব্যক্তি স্বধর্ম নিষ্ঠ আজীবন নিরামিষ বুঝি সন্ধ্যায় সন্ধ্যা করেন, গায়ত্রী মন্ত্র আদি জপ করেন, তাহারা মৃত্যুর পরে কখনো পেট হইতে পারে না। আমিষ না খাইলে তাহার পরিত্রাণের কি কোনো উপায় নাই? তোমরা যে
তাদেরকে প্রেত বলে এনে আবার আমিষ খাওয়াচ্ছ? যিনি জীবদ্দশায় কোনোদিনও আমিষ স্পর্শ করেন নাই, কিন্তু তাহার জীবনান্তে তোমরা মাছ না খাওয়াইয়া ছাড়িতেছ না। বলিহারি যাই স্মার্ত বিধান মত, ইহা কেবল বিশুদ্ধ শাশ্বত বৈষ্ণব মতের বিরুদ্ধে প্রতিযোগিতার জন্যই কি এইরূপ উল্টা আগ্রহ প্রকাশ করিতেছেন কিনা সন্দেহ হচ্ছে। সর্বান্তর্যামী ভগবান শ্রীকৃষ্ণই জানেন এর পিছনে কি রহস্য লুকিয়ে আছে। মুমুষ্যকালে পাশ্চিত্র চন্দ্রায়নাদি করিলে যদি মানুষ নিষ্পাপ হয়ে যায়, তবে তাহার প্রেতত্বের অবকাশতা থাকতে পারে না। অতএব তাহাকে প্রেত সাজাইবার কোনো আগ্রহ করবেন না কোনো ব্রাহ্মণগণ, পুরোহিতগণ। তাহলে পাশ্চিত্র চন্দ্রায়নাদির বৈশিষ্ট্যটা কোথায় রহিল? শাস্ত্রে উক্ত আছে, এক রাত্রং ত্রিরাত্রং বা কৃচ্ছং চন্দ্রায়নাদিকম রতেশ্চ পুষ্যতং যস্তং সো প্রেত্য জায়তে নর। মনুষ্যগণের মৃত্যু হইলেই যে সে প্রেত হয়ে যাবে এমন কোনো কথা নয়, এবং তাদের প্রেতত্ব খণ্ডনের উদ্দেশ্যে সকলেই প্রেত সাধ্য করিতে হইবে এমন কোনো কথাও নয়। শাস্ত্র যখন প্রেতত্বর কারণ এবং প্রেতত্ব না ঘটিবার কারণ উভয় কথাই নির্দেশ করে দিয়েছেন, এবং সাধ্য কার্য দৈব বৈষ্ণব সাধ্য এবং প্রেত সাধ্য দ্বিবিধ বিধানের কথা উল্লেখ করিয়া গিয়েছেন, উপদেশ করিয়া গিয়েছেন, তখন সকল কর্মজর স্মার্ত কৃষ্ণ সেবক বিশুদ্ধ শাশ্বত বৈষ্ণবগণের জন্য প্রেতি বিধান করিবার জন্য নির্দেশ দিয়াছেন এই প্রকার নহে। উহা যে নিতান্ত অনিবর্চনীয় তাহাতে কোনরূপ সন্দেহ নেই। শাস্ত্রে প্রেতত্ব এবং অপ্রেতত্ব উভয় বিধি বিচার করে গিয়েছেন, তখন উভয় পক্ষ বজায় রাখিয়া শাস্ত্রের মর্যাদা রক্ষা করা আমাদের কর্তব্য। যদি কেউ প্রশ্ন করেন যে মৃত ব্যক্তির প্রেত প্রাপ্ত হইয়াছে কি না বুঝবেন কেমন করে, বা তিনি দিব্যলোক স্বর্গে গমন করিয়াছেন, বা তিনি দেবতা হয়েছেন কি সেটা বুঝবেন কেমন করে? তাহা তো প্রত্যক্ষভাবে দেখা যায় না, তাহা তো চক্ষুষ্ভাবে দেখা যায় না। তখন মন্দিরের দিকটা গ্রহণ, কোন দিকটা গ্রহণ করবেন? আপনি ভালোর দিক গ্রহণ করবেন না মন্দের দিকটা গ্রহণ করবেন? তখন মন্দের দিকটা গ্রহণ করিয়া প্রেতত্ব খণ্ডনের ব্যবস্থা করা সঙ্গত নহে, আমরা করে থাকি। যদি মৃত ব্যক্তি প্রেতত্ব সুনিশ্চিত ঘটিয়া থাকে, তবেই কেবলমাত্র তাহার প্রেতত্ব খণ্ডনের উদ্দেশ্যে প্রেতসাধ্য কার্যাদি হইতে পারে। কিন্তু যাহাদের প্রেতত্বের কোনো সম্ভাবনাই নাই, কারণ ঘটে নাই, এমন এমন মৃত ব্যক্তিকে কেন দিব্যধাম থেকে আমরা মন্ত্রের দ্বারা টেনে নিয়ে তাকে নরকে ফেলবো, তাকে প্রেত সাজাবো এবং তার উদ্দেশ্যে প্রেত সাধ্য করবো? এটা কোনো যুক্তির মধ্যে পড়ে না। সেই স্থলে বৈষ্ণব বিধান অনুসারে অনুমোদিত শ্রদ্ধাদি করাই কর্তব্য, এতে কোনো দোষ হয় না। তাহাতে উভয় দিকেই রক্ষা হইবে। কারণ মৃত ব্যক্তি প্রেত বা পতিত যাই হন না কেন, তিনি বৈষ্ণব বিধি অনুসারেই যদি সাধ্য হন তবেই তিনি উদ্ধার হয়ে যাবেন। কারণ এই নিমিত্ত যেহেতু বৈষ্ণবগণ ভগবানকে পূজা অর্চন করেন, ভগবানকে নৈবেদ্য অর্পণ করেন, তারপরে সেটা মৃত ব্যক্তির উদ্দেশ্যে নিবেদন করিয়া থাকেন। অতএব তিনি যে কোনো অবস্থায় যেভাবেই থাকেন না কেন, তিনার মুক্তি হবেই হবে। তাহার প্রীতি উদ্দেশ্যে ভগবানের পূজা অর্চনা করিলে শ্রাদ্ধের উদ্দেশ্য সিদ্ধি হয়ে যায়। এই জন্য সংকল্প মন্ত্র পাঠ করে তারপরে তার উদ্দেশ্যে নাম নিয়ে ভগবত পূজা, ভগবানকে নৈবেদ্য আদি দান করতে হয়। অতএব
বৈষ্ণব শ্রাদ্ধ করিলে দৈবগতি প্রাপ্ত যে তারও কল্যাণ হবে, প্রেজ্জনী যে প্রাপ্ত হয়েছে তারও কল্যাণ হইবে, উভয় কার্যই সিদ্ধি হইবে। দিব্যধাম প্রাপ্ত পুরুষগণ দিব্যধাম প্রাপ্ত হইবেন। তাই পরবর্তী আপডেটটা আমরা পরবর্তী ভিডিওতে দিব, যে বৈষ্ণব শ্রাদ্ধের আর কি কি পদ্ধতির